আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু আলোচনা নিয়ে আসলাম। দেখতেছেন আপনারা সবাই আমার সামনে যে খাবার রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা একটা ছোট একটা আমলই আমরা শিখি। সেটা হলো যে আমরা খাবারের নিয়ম কানুন আমরা জানি না। আমরা খানা খাই ঠিক আছে, কিন্তু খানা খাওয়ার সুন্নত তরিকাটা আমরা জানি না। খানা খাওয়ার সময় এরকমভাবে দুই হাঁটু উঠায় খানা খেতে হবে, এইভাবে খানা খেতে হবে, দুই হাঁটু উঠায় খানা খেতে হবে, প্লাস আপনাকে দস্তরখানা বিছিয়ে খানা খেতে হবে। এবং আমরা খানা খাবার সময় দোয়া পড়ব। খানার শুরুতে এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এবং খানার সামনে আসলে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো পরে আমরা কি করব? খানা খাবো। এবং খানার ভিতরে কোনো আইব লাগানো যাবে না। এটা হলো খানা খাওয়ার সুন্নত তরিকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাইতেন তখন মেহমানকে সাথে নিয়ে খানা খাইতেন। আল্লাহর নবী কোনদিন এরকম ভাবে তৃপ্তি সহ খানা খান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম চুলায় মাসকে মাস আগুন জ্বলতো না। একদিন নবী ক্ষুধার তাড়নায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসছেন। আসার পরে এরকম ভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়েছেন, ও মা ফাতিমা, শোনো আমি একটা কথা বলি। এইদিকে মা ফাতিমা ঘরের ভিতর থেকে কোনো জবাব দেয় না। কয়, মা তুমি কতদিন হলো তোমার সাথে দেখা করি না, তুমি কেন কথা বলো না, বলো তোমার কি সমস্যা হয়েছে? কয়, বাবা আমি আপনার সাথে দেখা করব, কিভাবে দেখা করব? আমার পরনে তো কোনো কাপড় নাই। আমি এরকম ভাবে ক্ষুধার্ত অবস্থায় আমার বাচ্চাদেরকে, হাসান হোসাইনকে কয়েকদিন হলো খানা দিতে পারি না। তারা কান্নায় বিভোর, কয়েকদিন হলো তারা খানা পায় না। আব্বা গো, আমার পরনে তো কোনো কাপড় নাই, আমি কিভাবে আপনার সাথে দেখা করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমালটি দিয়ে দিলেন। রুমাল দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটি পরিয়ে বাবার কাছে আসলেন। বাবার কাছে এসে বলতেছে, আব্বা গো, আমি আপনার সাথে দেখা করব। কিভাবে দেখা করব? আমার কাপড় ছিল না, আমি আপনার সাথে দেখা করার মতো আমার সুযোগ হয় নাই। ও বাবা, আজকে কয়েকদিন হলো হাসান হোসেনকে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি না। আল্লাহর নবী ডাইরেক্ট ফাতেমার বাসার থেকে বের হয়ে এক ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে গিয়ে এরকম আল্লাহর নবী বললেন, ও ইহুদি ভাই, আপনাকে একটা কথা বলবো, আপনি শুনবেন নাকি? বলে, কি কথা? বলে, আজকে আমি অনেক দিন হলো খানা খাই না, আমার এরকম নাতি দুইটাও খানা খায় না। আপনি কি আমাকে এরকম ভাবে, আমি আপনার বাসায় কাজ করব, কাজের বিনিময়ে আপনি আমাকে কিছু দিবেন নাকি? বলল, হ্যাঁ দিব। তুমি কি কাজ করবা? বলে যে আমি ওই যে আপনার কূপটা রয়েছে, ওই কূপ থেকে পানি উঠাইয়া উঠাইয়া আমি আপনার বাগানে পানি দিব। তো আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজে রাজি হয়ে গেলেন এবং বালতি দিয়ে কূপ থেকে পানি নিয়ে নিতেছেন এবং গাছের গোড়ায় পানি ঢালতেছেন। হঠাৎ করে বালতিটি কূপের ভিতরে পড়ে গেছে। বালতির রশিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। এইটা দেখার পর ইহুদি আইসা কয়, কিরে মুহাম্মদ, এত দেরি হয়ে গেল, পানি নিয়ে আসো না কেন? কয় যে, ও ইহুদি ভাই, পানি আনতে গিয়ে কূপের মধ্যে বালতিটা পড়ে গেছে। আর ইহুদি তারা তো কয় চোরে শোনে না, ধর্মের কাহিনী, ওদের মধ্যে তো ইসলাম বলতে কিছু নাই। ওই ব্যক্তি আইসা আল্লাহর নবীকে 5টা আঙ্গুল সোজা কইরে এরকম ভাবে
চর লাগায় দিছে, একটা থাপ্পড় লাগায় দিছে। নবী, যেই নবীর শরীরে মশামাছি পড়া হারাম, যেই নবীকে দেখলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত বুইলা যায়, যেই নবীকে মাছে চিনে, গাছে চিনে, এরকম সাপে চিনে, সর্বপ্রকারের প্রাণী নবীকে চিনে। আর সেই নবীকে ইহুদি 5টা আঙ্গুল সোজা কইরা ইহুদির গালের মধ্যে বসায় দিছে। ইহুদি পরবর্তীতে সে আফসোস করতেছে, হায় কি করলাম। এইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির মধ্যে পড়ে গেছেন। হায় কিবা কি হইল, আমি কূপ থেকে বালতি উঠাইতে পারি না গো আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও, কূপ থেকে কিভাবে পানি উঠাইতে পারি। আল্লাহ তাআলা বলে, হে জিবরাইল যা যা, আর দেরি করিস না, যা যা তাড়াতাড়ি যা। ওই আল্লাহর নবী কাছে বালতিটা, নবীকে বল হাতটা কূপের মধ্যে দিতে, তাড়াতাড়ি তুমি বালতিটা উঠায় দিয়ে আসো। আল্লাহর নবী কূপের মধ্যে হাতটা ঢুকায় দিছে, আর জিবরাইল বালতিটা উঠায় দিছে। আল্লাহর নবী ওই বালতি দিয়ে পানি দিয়ে এরকম ইহুদির কাছ থেকে 3টা খেজুর আইনা এরকম ভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাসায় ফিরে আসছেন। আয়েশা হাসান হোসেন জড়ায় দিয়েছেন, দাদা গো কিছু, নানা গো কিছু আনছেন নাকি? বলে, এই যে তোমাদের জন্য খাবারের জন্য কিছু নিয়ে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ছিল, খেজুরগুলো তার নাতিদেরকে খাওয়াইতেছেন। ইতিমধ্যে ওই ইহুদি ব্যক্তি যেই হাত দিয়ে আল্লাহর নবীকে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছিল, ওই হাতটা নিয়া, ওই হাতটায় ছুরি দিয়ে কেটে ফেলছে। কেটে ফেলে দিয়া ওই হাত এরকম ধরে নিয়ে নবীর কাছে গেছে। নবীর কাছে যা বলতেছে, নবী গো আপনাকে চিনতে পারি নাই, ও দয়ার নবী, ও মায়ার নবী, আপনাকে চিনতে পারি নাই নবী গো, আমি ভুল করেছি নবী, বেয়াদবি করেছি, মাফ করে দেন, আর কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবো না হুজুর, দয়া করে আমাকে মাফ করে দেন, আজকের থেকে আমি ভালো হয়ে গেলাম, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহর নবীর কাছে যখন হাতটা নিয়ে বলে, ইহুদি তোমার হাতটা দাও, হাতটা যখন নবীর কাছে দিছে, দেওয়া মাত্র আল্লাহ নবীর হাতে, আল্লাহ নবী ওই ইহুদির হাতের মধ্যে একটু থুতু লাগায় দেওয়ার সাথে সাথে হাত আগের মতো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ।